হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমতাস লাইফস্টাইল। সবাইকে থ্যাঙ্কস যারা যারা আমার মাকে ভিডিওটা করতে ডেকেছিলে বা করেছে আমার মা ভিডিও সেই জন্য। এখানে দেখো সবাই একদম বড় বড় কড়াই নিয়ে রেডি হয়ে গিয়েছে, কারণ অনেকটা আমাদেরকে খিচুড়ি বানাতে হবে। হ্যাঁ, সকাল থেকে একদম কোমরে গামছা বেঁধে কাকুরা লেগে পড়েছে। সত্যি কিন্তু গামছা বেঁধেছে কোমরে, আমি কিন্তু মিথ্যে কথা বলিনি। আর এইখানে আমি আজকে জানতে পারলাম কড়াইশুঁটি হচ্ছে যে বালতিতে রাখতে হয়, মানে বালতিতে জল রাখতে নেই, বালতিতে কিন্তু কড়াইশুঁটিই রাখতে হয়। আর এখানে সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে। কাকু একটু আস্তে মশলাটা মেশাও, যাতে মানে আমাদের খিচুড়িটা ঠিকঠাক স্বাদটা থাকে, খুব যেন বেশি না হয়ে যায়। আর এখানে কচি কাকা কেন আলতো হাতে নাড়ছে আমি বুঝতে পারছি না। আর এখানে আমাদের স্যার একদম প্রণামী বাক্স নিয়ে রেডি হয়ে গিয়েছে, সমস্ত ডোনেশন যাতে ওতেই আমরা ভরে দিই, অন্য কোথাও যেন না যাতে ডোনেট করতে পারি। আর এই যে সন্ধ্যা হতেই একদম বড় বড় করার খিচুড়ি আমাদের গণেশ দাদা একদম নাড়তে লেগে গিয়েছে। বিশু কাকা তোমাকে কিন্তু দেখা যাচ্ছে না, তোমার নামে আমি আর কি বলবো। আর এখানে হচ্ছে যে সমস্ত ভোগগুলো ঢাকা দেওয়া আছে, কাকুরা একদম রেডি একদম ভোগটা দেওয়ার জন্য। আর এই যে আমাদের রমেন জেঠু, যিনি হচ্ছে যে আমাদের পুজোর মেন বললেই চলে, তিনি ছাড়া পুজো আমাদের অসম্পূর্ণ বড় বাবার। আর তেনার হাতেই হচ্ছে যে আমাদের বাবুন ঠাকুর মশাই হচ্ছে যে অরিজিনাল যে ভোগটা ঠাকুরের সেটাই তুলে দিলেন, কারণ এই ভোগ না মেশানো হলে ভোগ খাওয়ানো হবে কী করে। তো ভোগটা মেশানোর পর এইদিকে দেখো আমাদের সবাই কিন্তু খেতে রেডি করে দিয়েছে। একদম সন্ধ্যা থেকে ভোগ খাওয়ানো চালু হয়, সেই রাত পর্যন্ত কিন্তু ভোগ খাওয়ানো চলতে থাকে। আর পরের বছর যদি কেউ খেতে আসতে চাও অবশ্যই কিন্তু তাড়াতাড়ি চলে আসো, এতে কিন্তু কারোর কোনো বাধা নিষেধ নেই। সবাই হচ্ছে যে বৃষ্টি পড়ার সত্ত্বেও একদম ছাতা মাথায় দিয়ে রেডি হয়ে চলে এসেছে ভোগ খাবে বলে। সঙ্গে অনেকটা টিফিন বক্স এনেছে আর কি, আলতো করে ভরে নিয়ে যাবে ঘরে যাতে লোকজন আছে আর কি তাদেরকে খাওয়ানোর জন্য। এটা আসতে বললাম, এটা সবাইকে দেয় না আর কি, কিন্তু সবাই এসে হামলা করে যাতে টিফিন বক্সে ভরে দেয়। আসলে ভোগটা তো দাঁড়িয়েই খেতে হয়, তাই না? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।